দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এমন একটা পুজো প্যান্ডেল, যে পুজো প্যান্ডেলটার সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু কিছু বছরের জন্য পুজো প্যান্ডেলটা একটুখানি থমকে গেছিল বলা চলে। তো 10 বছর পরে কিন্তু সেই প্যান্ডেলটা আবারও আমাদেরকে একটা নতুন করে কিছু একটা উপহার দিতে চলেছে 2025-এ। তো সেই প্যান্ডেলের আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বলে দিই আজকে আমি কোথায় এসেছি। আজকে কিন্তু আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কে, সেই পুজো প্যান্ডেলের মাঠ। এটা দেখতে পাচ্ছেন দেশপ্রিয় প্যান্ডেলটা যেখানে হয় সেই মাঠের গ্রাউন্ডটা এটা। তো এবছরে কিন্তু ওনারা আমাদেরকে যেটা দেবেন 2025-এ দুর্গাপুজোতে, সেটা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় দুর্গা, যেটা আপনারা মোটামুটি জেনেই গেছেন। তো সেই পুজো প্যান্ডেল কতদূর এগিয়েছে, কাজ কতদূর এগোচ্ছে, সেটাই আজকে শেয়ার করব। তো সঙ্গে থাকুন। নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। তো চলুন আগে প্যান্ডেলটা আপনাদেরকে দেখাই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনেই কিন্তু রয়েছে প্যান্ডেলটা, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম। যে বাঁশের যে স্ট্রাকচার সেটা মোটামুটি কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে, এখনো তৈরি হচ্ছে, এমন নয় যে বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে। বাঁশের কাজ কিন্তু এখনো কিন্তু চলছে। এরপরে যেটা থাকবে সেই চমকও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। চলুন এবার ভেতরে নিয়ে যাই আপনাদেরকে। প্যান্ডেলের ভেতরটা কতটা রেডি হয়েছে সেটাও আপনাদেরকে দেখ। তো এই প্যান্ডেলটার সামনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে, এটা একটা বক্স টাইপের একটা স্ট্রাকচার হচ্ছে। আর প্যান্ডেলটা হয়েছে কিন্তু অনেকটা উঁচু, যেহেতু মাতৃ প্রতিমা অনেক বড় হবে সেই কারণে কিন্তু প্যান্ডেলের যে চূড়াইটা যেটা আছে সেটা কিন্তু অনেকটা উঁচু, এখান থেকে অনেকটাই উঁচু করেছেন। তো ভেতরে চলুন, ভেতরে যাই। ভেতরে গিয়ে আর কাজের কি আছে সেটা আপনাদেরকে দেখ। যেহেতু এখন বৃষ্টি চলছে, চারিদিকে এত বৃষ্টি হচ্ছে যে মাঠটা পুরোটাই কাদা হয়ে আছে। তারপরেও কাজ তো এগোতে হবে, যেহেতু পুজো তো চলে এসছে। তো আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি, দেখুন এইরকম কিন্তু বাটামের যে কাজ হবে সেগুলো কিন্তু এরকম করে কিন্তু রাখা রয়েছে। এবং ভেতরটা কিন্তু বলতে পারি যে কাজ, ভেতরের কাজে ভেতরে যে বাঁশের যে কাজ সেটা তো কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাটামের কাজ হচ্ছে। তো চলুন ভেতরটাই যাই। আর এখান থেকেই দেখতে পাচ্ছি যে বাটামের কাজগুলো বেশ সুন্দর করে ডিজাইন করে কিন্তু রাখা রয়েছে, এবং সেগুলো এখনো লাগানো হয়নি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গন। তো এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। তো আমরা মোটামুটি দেশপ্রিয় পার্কে যারা এসেছি তারা তো জানি যে এটা হচ্ছে ঠাকুরের যে বেদি, যেখানে মাতৃ প্রতিমা বসানো হয় সেই জায়গাটা। আর এদিকটায় কিন্তু থাকে এরকম ফাঁকা জায়গা, আর ঠিক এই মাঝখানটায় থাকে একটা বড় একটা ঝাড়বাতি, খুব সুন্দর একটা ঝাড়বাতি কিন্তু লাগানো হয়। তো একই রকমের স্ট্রাকচার রয়েছে, যেরকম প্রত্যেকবারই হয় সেরকমই, কিন্তু জায়গাটা মনে হচ্ছে এবার যেন একটু বড়। তো এদিকে দেখুন জোর কদমে কাজও চলছে। আর ঠাকুরের যে জায়গাটা, যেখানটা মাতৃ প্রতিমা বসানো হবে সেই জায়গাটা এবার একটু অন্যরকম আমার লাগছে। একটু উঁচু করে কিন্তু বেদিটা করেছে, এবং অনেকটাই বড় কিন্তু রয়েছে মাতৃ প্রতিমার বেদিটা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সুন্দর কিন্তু কাঠ দিয়ে কিন্তু নকশা করে কিন্তু রাখা রয়েছে, এগুলো এখনো লাগানো হয়নি। আর এদিকেও দেখুন প্রচুর যে বাটামের যে কাজ হবে সেই বাটামের কাজ কিন্তু করে কিন্তু রাখা রয়েছে। এমনকি এদিকে কিন্তু কাজও কিন্তু প্রচুর চলছে, দেখতেই পাচ্ছেন এদিকেও বাটামের কাজ চলছে। তো দেশপ্রিয় পার্কের মেন আকর্ষণ যেটা থাকে সেটা হচ্ছে এই যে মাঝখানটা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বড় একটা ঝাড়বাতি লাগানো হয়। তো এটা একটা বড় আকর্ষণ। আর এই বছরের বিগত 10 বছর পরে কিন্তু আবারও বড় দুর্গা কিন্তু হতে চলেছে এই দেশপ্রিয় পার্কে। তো আমি তো দেখার জন্য খুব বেশি এক্সাইটেড রয়েছি। আপনারা কারা এবছর আসছেন দেশপ্রিয় পার্কে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আপনাদের কেমন লাগলো এই দেশপ্রিয় প্যান্ডেলের এবছরের 2025-এর যে প্রিপারেশন চলছে, সেই প্রিপারেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার তো ভালোই লাগলো প্যান্ডেলটা। এমনি প্রত্যেক বছরই আমি দেখতে আসি দেশপ্রিয় পার্কে, এবছরেও পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো অবশ্যই আসবো, আপনাদের সাথে শেয়ারও করবো সেটা।
তো যাই হোক, আজকের জন্য আমি এখানেই বিদায় নেবো। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। টাটা।